নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে রাঙা আলু বা মিষ্টি আলু। আজকে মিষ্টি আলু দিয়ে তৈরি করব পরোটা, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার রাঙা আলুটাকে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব একটা ছুরির সাহায্যে। এইভাবে প্রত্যেকটা আলুকে ছুরির সাহায্যে স্কিনটাকে পরিষ্কার করে নেব। এইভাবে সমস্ত স্কিনটাকে পরিষ্কার করে নেব। সমস্ত রাঙা আলুর স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, এবার মিষ্টি আলুগুলোকে ছেড়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে। মিষ্টি আলুটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এগুলোকে তুলে নেব একটি পাত্রে। এবারে এটাকে ম্যাশ করে নেব। আমি হাতার সাহায্যে করছি, আপনারা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। প্রচণ্ড গরম। ভালো মতন ম্যাশ করে নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন মৌরি নিয়েছি। মৌরিটাকে একটু ক্রাশ করে নেব, মানে আধ ভাঙা করে নেব। মৌরিটাকে এরকমই আধ ভাঙা করে নিয়েছি। মিষ্টি আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, যাতে কোনো দলা ভাব না থাকে। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা আর কিছু উপকরণ দেব। স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেবো। এই পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে খুবই ভালো লাগবে। আর যে মৌরিটাকে আধ ভাঙা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো চিনি 2 টেবিল স্পুনের মতো, আর দেব রিফাইন অয়েল 1 টেবিল স্পুনের মতো। সমস্ত কিছু ভালো করে আগে মেখে নেব। এতে কোনো জল পড়বে না, দেখতেই পাচ্ছেন মাখা হয়ে যাচ্ছে। মিষ্টি আলু দিয়ে এটা মাখা হয়ে যাচ্ছে। এখানে আমি হাফ কাপ আটা ইউজ করব, এটা এখনো সফট আছে। দিয়ে দেবো হাফ কাপ আটা। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এখানে এক ফোঁটাও কিন্তু জল লাগেনি। আর এটাকে ওপর থেকে সামান্য রিফাইন অয়েল লাগিয়ে নেব, যাতে এটা সফট থাকে। আর 10 মিনিট রেস্টে রেখে দেব। চিনিটা আছে, চিনিটাকে গলতে দেব।
ফেরত আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। আটা আর ময়দার ডোটাকে রেস্টে রেখেছিলাম। এবার এর থেকে লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে নেব। এবার এটাকে বেলে নেব। সামান্য আটা ছড়িয়ে নিয়েছি। একটা পরোটা বেলা হয়ে গেল। আমি গোল গোল করেই পরোটাটা করব। এইভাবে বানিয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হবে খেতে। এমনি এমনি খাওয়া যাবে, এর সঙ্গে আর কিছুই লাগবে না। একটা পরোটা বেলা হয়ে গেছে, বাকিগুলো ঠিক একই প্রসেসে বেলে নেব। একটু রুটির তুলনায় একটু সামান্য মোটা রেখেছি। সমস্ত পরোটা বেলা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, তাওয়াটাকে ভালো মতন গরম করে নিয়েছি। এবার পরোটা ভেজে নেব। প্রথমে শুকনো ভেজে নেব, তারপর তেল দিয়ে ভেজে নেব। পরোটাটাকে এপিট উপিট ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালার এসে গেছে খুব সুন্দর। এবারে রিফাইন অয়েল দিয়ে দেবো। একটা পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিষ্টি আলু বা রাঙা আলুর পরোটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর প্রচণ্ড সফট, একদম নরম। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এর সঙ্গে কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।